এটা আমার মালয়েশিয়ার থার্ড রিলস। লাস্ট রিলে আপনারা দেখতে পাচ্ছেন ইমিগ্রেশনের ঝামেলা। ইমিগ্রেশন শেষ করে আমি দেখলাম মোজো বিক্রি করতেছে, অ্যান্ড আই ডোন্ট নো ওয়াই এই ক্যানের যে মোজোটা সেটার টেস্ট অনেক বেটার আপনি যদি বোতলেরটার সাথে কম্পেয়ার করেন। আমার ফ্লাইট ছিল রাত 1টায় বাতিক এয়ারলাইনের, অ্যান্ড বাতিক এয়ারলাইন অলওয়েজ ফ্লাইট ডিলে করে অ্যান্ড অনেকগুলো ফ্লাইট মার্চ করে যদি তাদের প্যাসেঞ্জার না থাকে। সো আমার খাবার শেষ করতে করতে আমি রিয়েলাইজ করি যে আমাকে বোর্ডিং গেটের দিকে যেতে হবে, কারণ অলরেডি টাইম চলে আসছে। সো আলটিমেটলি সিকিউরিটি চেক শেষ করার পরে আমি আমার ব্যাগটাকে আবার গুছিয়ে যখন বসি তখন রিয়েলাইজ করি যে অলরেডি কিন্তু 1:50 বাজে। প্লেনে অনবোর্ড করার পর আই ওয়াজ প্রিটি শিওর যে কোনো না কোনো দেখবো বাঙালি আমার সিটে বসে আছে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল যাওয়ার পরে দেখি কেউ না কেউ আমার সিটে বসে আছে। তার কিছুক্ষণ পরেই আমাদের প্লেন টেক অফ করার জন্য মোটামুটি রেডি, অ্যান্ড আমি যখন আকাশে উড়ে যাই তখন আমার কাজিন আমাকে মেসেজ করে যে এই দেখ তোর ফ্লাইট। যেহেতু অনেক লেট নাইট ফ্লাইট তাই আমি ঘুমিয়ে যাই, অ্যান্ড আমার যখন ঘুম ভাঙে আমি জানলাটা ওপেন করে দেখি সকালের সূর্যের আলো আমার চোখে পড়তেছে, অ্যান্ড মোটামুটি আমরা ল্যান্ড করার জন্য রেডি। অ্যান্ড তার কিছুক্ষণের মধ্যে আমরা ল্যান্ড করি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ল্যান্ড করার পরে দেখলাম সবাই তাড়াহুড়া করতেছে নামার জন্য, বাট আমি অনেক ধীরে সুস্থে নামলাম। অ্যান্ড নামার পর একটু কনফিউজ ছিলাম যে ইমিগ্রেশন কোথায়, কারণ কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অনেক বড়, অ্যান্ড আমরা নামছিলাম আই গেস যে টার্মিনালটা সেটা হচ্ছে সি গেটে, অ্যান্ড আমাদের যে ইমিগ্রেশন সেটা থাকে হচ্ছে অন্য একটা বিল্ডিংয়ে, সেই জন্য আমাদের পাস নিতে হবে। বাট ইমিগ্রেশন ওয়াজ সো স্মুথ। তারপর আমি কিছু ক্যাশ ডলার ক্যারি করতেছিলাম, ভাবতেছিলাম ডলার ভাঙাবো নাকি কার্ড দিয়ে টাকা তুলবো। তা আমি যখন এক্সচেঞ্জ রেটগুলো দেখলাম, দেখার পরে বলি যে ভাই থাক, মাফ করেন। তারপরে কাজটা হচ্ছে আপনাকে একটা সিম কালেক্ট করা লোকাল, কারণ আপনাকে কন্ট্যাক্ট তো করতে হবে, তাই এয়ারপোর্ট থেকে সিম কিনে নিতে হবে। যদিও এয়ারপোর্টে সিমের দাম একটু বেশি বাইরের থেকে, বাট আমি 32 রিঙ্গিতে এই প্যাকেজটা নিয়ে নিই, যার ফলে হচ্ছে আমি 60 জিবির মতো ইন্টারনেট পাই। তারপর আমি এয়ারপোর্টের সাথে সংযুক্ত যে বাস স্ট্যান্ড সেখানে চলে যাই, বিকজ আমাকে কেএল সেন্ট্রাল যেতে হবে। অ্যান্ড আপনি এয়ারপোর্ট থেকে 3টা ওয়েতে কেএল সেন্ট্রালে যেতে পারেন। একটা হচ্ছে গ্র্যাব বুক করতে পারেন, তারপরে অপশন থাকে হচ্ছে কেএল এক্সপ্রেস অর্থাৎ এক্সপ্রেস ট্রেন, যেটা আপনাকে মাত্র 30 মিনিটে কেএল সেন্ট্রাল নিয়ে যাবে এয়ারপোর্ট থেকে। অ্যান্ড এটা সবচেয়ে ফাস্টেস্ট বাট এক্সপেন্সিভ, তাই আমি চুজ করি হচ্ছে বাস। আমার হোস্টেল ছিল পেসার সানি স্টেশনের কাছাকাছি, তাই আমি কেএল সেন্ট্রাল থেকে মেট্রো নিয়ে নিই মাত্র 1.3 রিঙ্গিত দিয়ে। পেসার সানি স্টেশনে নামার পর সেখান থেকে 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স ছিল, তাই আমি সেখানে প্রথমবারের মতো কুয়ালালামপুরের রাস্তায় হাঁটি। অ্যান্ড চারপাশে যেদিকে তাকাচ্ছিলাম দেখতেছিলাম স্কাই স্ক্রেপার। দেন আমি আমার হোস্টেলে গিয়ে চেক ইনটা কমপ্লিট করি অ্যান্ড চলে যাই আমার রুমে রেস্ট করতে। নেক্সট এপিসোডে আপনারা দেখবেন পেট্রোনাস টুইন টাওয়ার অ্যান্ড কুয়ালালামপুরের নাইট লাইফ।